ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু বড় হওয়ার পর এখন দেখছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। 2020 সালে টিকটকে যারা নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে চুলে উদ্ভট রং করে পাগলামি আর ছাগলামি করেছে, আজকে তারাই মার্সিডিজ নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আসলে গায়ের চামড়াট হলে আর মানুষের গালাগালি সহ্য করার ক্ষমতা থাকলে এদেশে টাকা কামানো কোনো বিষয় না। শুধু আমাদের দেশ না, পাশের দেশ ভারতের দিকে তাকান, সেখানেও একই অবস্থা। ডলি চাওয়ালাকে তো আপনারা দেখেছেন, অদ্ভুত পদ্ধতিতে চা বিক্রি করে ভাইরাল হয়েছিল। তারপর তো তার থেকে বিল গেটসও চা খেয়ে গেছে। তাকে মানুষ এমনভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি সে। সম্প্রতি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য চার্জ করেছিল 7 থেকে 8 লাখ টাকা। আমাদের দেশে অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা টিকটককে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুম মালিক থেকে শুরু করে মডেল ও বিজনেসম্যান হয়ে গেছে। টাকি সবুজের কথা একবার চিন্তা করেন, টিকটকে ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ ধরা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়ায়। আবার শোরুম দিয়ে বসেছে গরিবের প্রিন্স মামুন, অপু ভাই, যারা রাস্তাঘাটে চুলে রং করে কামড়াকামড়ি করতো, তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশনে যাচ্ছে। আবার কেউ বিদেশে গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। এসব দিক থেকে বউ ব্যবসায়ীরাও পিছিয়ে নেই। বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ ব্যবসা করেছিল, আজকে তারা বিজনেস কাপল হয়ে গিয়েছে। তারাও এখন ব্র্যান্ড প্রমোটিং করে লাখ লাখ টাকা কামাই করছে। তাই তো বলি, পুরাতন সেই বানের কথা মাথায় না রেখে এইসব আউল ফাউল কাজ করা শুরু করে দিন, তাহলে আর টাকা পয়সার অভাব হবে না। চুলে উদ্ভট রং করে টিকটকে নাচানাচি করার পরও যদি কোনো ব্র্যান্ডের লোক স্পন্সর করানোর জন্য না আসে, তাহলে একটা সুন্দর মেয়েকে বিয়ে করে কাপল ব্লগের নামে বউ ব্যবসা শুরু করতে পারেন। এতে মানুষ যত গালি দিবে ততই ভিউ হবে, আর ভিউ মানে ইনকাম।